কি এটা? দেখ দেখ ওকেও দেখা, ও দেখবে। দেখ দেখ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। একটা নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আর দেখো, এখন সকাল 9টা মতন বাজে। আমার স্নান ফ্যান সব কমপ্লিট হয়ে গেছে। আর এই জাস্ট ছাদ থেকে এসে শুরু করলাম ভিডিওটা। এখন জামা কাপড় মেলবো উপরে। জামা কাপড় নিয়ে চলে এসেছি। চলো জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এক বালতি জামা কাপড় কেচেছি, এখন কেচে উঠলাম। স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো মেরে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আসলে আমাদের প্রত্যেক দিন 4জন মানুষ হলে কি হবে, অনেকগুলোই জামা কাপড় পরে। কারণ হচ্ছে ওই যে সবাই একবার করে পরে তারপরে আর ওটা পরতে পারি না। কারণ এই গরমের সময় গরম লাগে, ঘাম দেয়, সব কিছু মিলিয়ে হয়তো নোংরা পাওয়া যায় না জামা কাপড়ে, কিন্তু সার্ফে ধুতে লাগে, সেটা তো ধুতেই হবে। আর ধুয়ে দেখো মেলতে চলে এসেছি। আর আমার পাশের বাড়ি ছেলেটা আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। ও সকালবেলা ছাদে উঠে বসে রয়েছে। ছাদ খোলা পেলেই তো ওরা ওঠে। তো ওরই হচ্ছে, ওর হাতেই ক্যামেরাটা আমি ধরিয়ে দিয়েছি। আমি বললাম একটুখানি করে দিত। তো বিড়ালটাও সঙ্গে উঠেছে ছাদের মধ্যে। ও ওর মতো ঘোরাফেরা করছে, আমি আমার মতো কাজ করছি। চলো এরপরে আবার কি বাজার করি, রান্না করি, সব কিছুই পড়ে রয়েছে সারাদিনের কাজ। শুধু জামা কাপড় মেললে তো হবে না। চলো এবার বাড়ির দিকেও যেতে হবে। কাপড় মেলা হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাই। কত জামা কাপড় পরে রোজ রোজ, আর ভালো লাগে না আমার কাছ থেকে। কামড়াতেই যায় কামড়ায়। তুই ওইদিকে নজর দে, পার্থর মুখ জ্বলে যাচ্ছে বলছে। ঠিক হয়েছে, জ্বলে যাবে, দাঁড়া। আমার কথা শুনিস না, মাখিস কেন? যা পাবে সব মেখে নেবে প্রোডাক্ট। কি এটা? দেখ দেখ ওকেও দেখা, ও দেখবে। দেখ দেখ। দেখছে। এটা কে? ইস, হ্যাস। দেখ কি বাজে লাগছে। পাম্পু, কতক্ষণ ওর সঙ্গে খেলবি? আর চোখ খেয়ে নি। এই খিদে পাচ্ছে তো। এই পাঞ্জাগুলো এখানটা দেখ, হ্যাঁ, কি কিউট না? নরম। সারাদিন যতক্ষণ বাড়িতে থাকে ওকে নিয়েই বসে থাকে ওরা দুই ভাই বোন। চুলের অবস্থা দেখো। আমার চুলগুলো অবশ্য সবসময় এরকম থাকে। তোর আলমারির ভেতরে। তোর আলমারির ভেতরে। ঘুম দিয়ে উঠে এখন ছাদে আসলাম একটুখানি হাঁটাহাঁটি করতে, আমাদের সুন্দরীকে নিয়ে একটু হাঁটাতে। আর সবজি তুলবো, চলো তোমাদের দেখাই কী কী সবজি তুলবো। অনেক সবজি হয়েছে আমাদের বাগানে, তাই দেখো প্রচুর। চলো সবজিগুলো তুলে নিয়ে আগে। কতগুলো বড় বড় ছিল, সব গিয়ে গেল কোথায় গো? বিশাল টমেটো তুলেছে তো। চলো এখন তুলবো, চলো দেখো। পুঁই শাক তুলবো। কী কী পুঁই শাক বলতো? পুঁই শাক তো পুঁই শাকই হয়। হুম। কাটতে আমার হাত আসছে, মানে কাটতে ইচ্ছেই করছে না, কাটলে গোড়ার পাতাগুলো তুলে নাও, বড় বড় পাতাগুলো। এক ঝুড়ি সবজি। এক ঝুড়ি সবজি।
সুন্দরী আমাদের কি করে? এই গাছটাকে পুরো ছেটে দিলে। এ কোথায় উঠে গেছিস? কি রে? পাপাই ও দেখ কোথায় উঠেছে। কই রে সুন্দরী? আট আট। এই নাক মুখ বন্ধ করে একদম, বুঝেছেন? শুধু গাছের গোড়ায় খোলটা দিয়েছে, অনেক দিনের পচা খোল ছিল তো, সেই খোলটা দিচ্ছে গাছের গোড়ায়। বাবা নাক মুখ টিপে একদম সে কি অবস্থা। তো দুপুরবেলায় কালো জামগুলো নিয়ে এসেছিলাম। তো দেখো কিছুগুলো হচ্ছে টক, কিছুগুলো মিষ্টি, সবাই মিলে এখানে বসেছি খেতে। আর আরতি এসেছে তো হচ্ছে ফোন দেখতেই ব্যস্ত। ও ফোনেতে আমার ভিডিওই দেখছে, আর এদিকে তোমাদের কাকু টিভি দেখছে। আর চলো জামগুলো খাই, আবার এদিকে রাতের রান্না বাকি রয়েছে এখনও। আর বেশিরভাগ জাম আমি নিজেই খেয়েছি, পাপাই কয়েকটা খেয়েছে, যেগুলো হচ্ছে পেকে গেছিলো রাখার পর, ফ্রিজে রাখার পর, ধুয়ে রাখার পর। তো ওগুলো হচ্ছে পাপাই বেছে বেছে নিয়ে নিয়েছে। তো টক আর এগুলো রয়েছে, ওগুলোই আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো খাওয়ার পর রাতে আবার রান্না আছে, তো একটুখানি চা বসাবো, জামগুলো খেয়ে নিই। তো তারপরে হচ্ছে আমি রাতে রুটি বানিয়ে আসলাম, আর এদিকে তোমাদের দিদিভাই সব প্রোডাক্ট চলে এসছে। দিদিভাই একদম খুশিতে নাচানাচি করছে। কি কি প্রোডাক্ট এসছে একবার দেখাও। মামা আর্থের মুলতানি মিট্টি, এটা হলো গন্ধটা এত সুন্দর, আমি প্রথমে তো এটা সত্যি, এটা প্রমোশন, এবার এত সুন্দর গন্ধ, আমি ভাবছি এবার কিনে মাখবো। দেখেছে তো, বাহ মেখে নাও। মেখে নেবো জামাই। আর কি কি আছে এবার দেখি তো। এগুলো হলো ডটেন কি, এটা হলো ময়েশ্চারাইজার, এটা ময়েশ্চারাইজার, এটা নাইট ক্রিম, এটা সিরাম, আর এটা অনেক ভারী বলছিলাম, এটা কতদিন মাখবে এখন সেটাই ভাবার, এত দাম দিয়ে তো নিয়েছে। আর এটা হলো মিলোর আই ক্রিম, এটাও প্রমোশনের, জানি না, এটা তোমাদেরকে ইউজ করে রিভিউ দেবো আমি। আগে অনেক রিভিউতে আমি দেখেছি হচ্ছে ডার্ক স্পট কমায়, এইটুকুনি দামি কত টাকা, 300 350 টাকা নিশ্চয়ই। আর কিছু ভালো তো হতেই হবে তাই না। আর এইটা হলো একজনের জন্য গিফট, বার্থডে গিফট। কত সুন্দর প্রিমিয়াম, আর গন্ধটা সেই স্মেলটা আমার নিজেরই খুব পছন্দ হয়ে গেছে। গিফটের জিনিস নিজেও একটা কিনবো। কার বলো তো, এটা হলো ঝুমা বৌদির গিফট। ঝুমা বৌদি পাখা চালাও। এখন এদের আমি রাত্রে খেতে দেবো, রাতের খাওয়ার, তারপরে হচ্ছে খেয়ে ঘুমানো হবে। এখন প্রায় 11টা বাজতে যায়, 11টায় খেতে বসবে সব। চলো আগে খেয়ে নিই। আমারও আজকে কেমন খিদে খিদে পাচ্ছে, কারণ আমি আজকে 2টোর সময় খেয়ে নিয়েছি। আর আমি ডায়েট করবো বলে অনেক মিষ্টি খেয়ে নিয়েছি। মিষ্টি না শেষ হওয়া পর্যন্ত ডায়েট শুরু হ্যাঁ, করবো। আমি বলে রেখেছি। চলো রাতের খাবারটা খাইয়ে দিই সবাইকে, দিয়ে দিই, খাইয়ে দেবো না,